বর্তমান সরকার সমস্ত দিকে লক্ষ্য রাখছে। প্রতিবন্ধীদেরও জন্য যে কিছু করা দরকার এবং তাদের যে এটা অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা এখন প্রতিপালিত হচ্ছে বা কার্যকর হচ্ছে। একটা ছোট্ট খবর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী। এই খবরের অনেকগুলো দিক আছে। তার আগে আপনাদেরকে বলি যে কোন সেই খবর। খবরের শিরোনামটা হচ্ছে এই: রেস্তোরাঁ, হোটেলে প্রতিবন্ধীদের জন্য র্যাম্প এবং টয়লেট না থাকলে লাইসেন্স বাতিল হবে, লাইসেন্সই থাকবে না। এই যে খবরটা, এই খবরটা বাংলাদেশের জন্য একটা বড় ধাক্কা। এটা কি আবার? কিন্তু যারা দেশের বাইরে পা দেন, অন্তত একটু বেশি দূর না, আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়ায় যান, সব জায়গায় এইটা একেবারে বাধ্যতামূলক। প্রত্যেক হোটেলে দেখবেন যে যারা প্রতিবন্ধী, বয়স্ক, শারীরিকভাবে অক্ষম, সেই মানুষগুলোর জন্য আলাদা একটা টয়লেটের ব্যবস্থা থাকে। সেখানে সে যাতে ব্যবহার করতে পারে তার উপযোগী সমস্ত সুবিধাগুলো আছে। সে যাতে এই ধরনের মানুষ যাতে রেস্টুরেন্টে যেতে পারে, আলাদা তার উপরে ওঠার হুইল চেয়ারে ঠেলে নিয়ে যাতে সিঁড়ি দিয়ে, সে তো সিঁড়ি বাইতে পারে না, পাশ দিয়ে একটা ওই যে র্যাম্প, তার উপর দিয়ে যাতে ভর করে ঠেলে যাতে তাকে ভিতরে নেওয়া যায়। এইগুলো শুধুমাত্র হোটেলে বা রেস্তোরাঁয় না, এমনকি আপনি পরিবহনও দেখবেন তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আমাদের এখানে মুখে মুখে অনেক কথা শুনেছি বিগত বহু বছর ধরে, কিন্তু এইরকম শক্ত সিদ্ধান্ত কখনো হয়নি, এই প্রথম দেখলাম। তার মানে দেখেন, বর্তমান সরকার সমস্ত দিকে লক্ষ্য রাখছে। প্রতিবন্ধীদেরও জন্য যে কিছু করা দরকার এবং তাদের যে এটা অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেটা এখন প্রতিপালিত হচ্ছে বা কার্যকর হচ্ছে। অনেকে হয়তো জানি, ওই যে দেখলেন না যে যখন ফ্যামিলি কার্ডের কথা বলা হলো, কি হাসাহাসি এগুলো নিয়ে। তারপরে ওই যে কৃষক কার্ড, এগুলো নিয়ে হাসাহাসি হলো। তারপরে জ্বালানি কার্ড, এলপিজি কার্ড, সেগুলো নিয়ে কত হাসাহাসি হচ্ছে, কিন্তু সেগুলি কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং আস্তে আস্তে লোকজন বুঝতেছে এটা দরকার। এখন কিন্তু কেউ হাসে না, ওই হাসি বন্ধ হয়ে গেছে, মানে টিটকারি মার্কা হাসি, শয়তানি হাসি বন্ধ হয়ে গেছে। এমনকি আপনি দেখেন, সড়কগুলো বহু বছর ধরে একেবারে অনিয়ন্ত্রিত ছিল, মানে প্রচুর ট্রাফিক বসানো হতো ভিআইপি রোডগুলোতে, আর বাকিগুলির কোনো খবর থাকতো না। যাদের কাজ ছিল হাত দিয়ে নিয়ন্ত্রণ করা, একেবারে সেই আদিম যুগের। এখন এমন এক প্রযুক্তি দিছে এআই ক্যামেরা দিয়ে, যে আর লাগতেছে না, অটোমেটিক ভাবে সবাই থেমে যাচ্ছে। তো এইটা হচ্ছে কি একটা সরকারের ডেডিকেশন, তার দৃষ্টিভঙ্গি অনেক কিছু নির্ভর করে। তারেক রহমান বলেছিলেন, আমার এখনো মনে আছে, যে আমি ক্ষমতায় আসলে কিন্তু আমি ওই গতানুগতিক প্রাইম মিনিস্টার হব না বা সরকার প্রধান হব না, আমি পাল্টাবো, অনেক কিছু করব। মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে তার প্রতিফলন কিন্তু দেখা যাচ্ছে। জানি না শেষটা কি হবে। আমি বারবার বলি যে একজন ব্যক্তি মহামানব হইতে পারে না, সেটা হইতে গেলে তার একটা টিম লাগবে। সেই টিমটা হয়তো ভাঙাচোরা হচ্ছে। শোনা যাচ্ছে যে যাদেরকে নিয়ে তিনি শুরু করেছিলেন তাদের মধ্যে অনেকেই কিন্তু পেছনে চলে গেছে, আবার নতুন যুক্ত হবে। এই ভাঙা গড়া চলতে চলতে একসময় একটা টিম দাঁড়া যাবে, তারপরে হয়তো তার আউটপুট পাওয়া যাবে। যাক, সেটা অন্য আলোচনা। আপাতত আমরা খবরের দিকে দেখি যে এটা গুরুত্বপূর্ণ, যেই সম্প্রদায়ের প্রতি, যেই জনগোষ্ঠীর প্রতি মানে কারোর নজর ছিল না, তাদের দিকে কিন্তু এখন চোখ তুলে তাকিয়েছেন তারেক রহমান। কয়েকদিন আগেই মিটিং হয়েছে, সেই মিটিং এর সিদ্ধান্ত এখন এটা বাস্তবায়ন হতে শুরু করেছে। সেটা কি? হুইল চেয়ার ব্যবহার করেন এমন একজন মানুষ পরিবারের সঙ্গে রেস্তোরাঁয় যেতে চান,
কিন্তু রেস্তোরাঁর প্রবেশ মুখে কয়েক ধাপ সিঁড়ি, ভেতরে ঢোকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। কোনোভাবে ভেতরে নেওয়া গেলেও ব্যবহারযোগ্য টয়লেট নেই। নগরের অনেক রেস্তোরাঁ, আবাসিক হোটেল এবং ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এটা এখন স্বাভাবিক দৃশ্য। এখনো এই বাস্তবতা বদলাতে এবার সিটি কর্পোরেশন এলাকায় থাকা রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ক্যাফেতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা র্যাম্প ও টয়লেট স্থাপন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যবস্থা না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল অথবা নবায়ন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেখেন, একটা শহর, একটা নগর এমনিতেই উন্নত হয় না। সভ্যতার পর্যায়ে উঠতে গেলেও তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এমনি এমনি হয়ে যায় না, টাকা থাকলেই হয় না। টাকা তো 15 বছরে তো অঢেল টাকা ঢালছে শেখ হাসিনা, কিন্তু একটা সভ্য নগর ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। এখন কিন্তু এটা হইতে যাচ্ছে। এই গতানুগতিক ফুটপাত থাকবে না, এই ট্রাফিক ব্যবস্থার পরিবর্তন হচ্ছে এবং এটা হবে। কারণ আমি যতটুকু বুঝি বা কাছ থেকে দেখলাম, তারেক রহমানের মধ্যে একটা খুব দৃঢ়চেতা একটা মনোভঙ্গি আছে। এই রকম মনোভঙ্গি থাকলেই বদলে যেতে পারে অনেক কিছু। নিশ্চয়ই আমার মতন অনেকেই সেই অপেক্ষায় রয়েছে।